ঈমানদারের বৈশিষ্ট্য নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের বৈধ যে স্ত্রী এদের কাছে তারা শুধুমাত্র যেতে পারবে, এর বাইরে কোথাও যাওয়ার সুযোগ আছে? তাহলে যারা অন্য রাস্তা খোঁজ করে নিজের স্ত্রী ব্যতীত, আল্লাহ বলেছেন এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। কি বলেছেন? সীমালঙ্ঘনকারী মানে কি? জাহান্নামী। ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ঈমানদারের বৈশিষ্ট্য। তাহলে আজকে অশ্লীলতা কিভাবে ছড়িয়ে পড়েছে? একদিকে তো অশ্লীলতা চলছে, রাষ্ট্রীয়ভাবে আরো নিষেধ করা হবে যে এই ধরনের সংস্কার দরকার যাতে করে এরকম অশ্লীলতা না হয়। অথচ এগুলো সংস্কার না করে তারা আরো উল্টা কি বলতেছে যে যাদেরকে বলা হয় পতিতা, যৌনকর্মী, এদেরকে বৈধতা দেওয়া হোক। নাউযুবিল্লাহ পড়েন। মুসলিম দেশে এটি কিভাবে সম্ভব? এটি কিন্তু গভীর ষড়যন্ত্র হচ্ছে অমুসলিমদের। এটি আমাদের জানতে হবে। বিভিন্ন এনজিও রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে যারা এদের ট্রান্সজেন্ডার নিয়ে বিগত সময়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবনার মধ্যে সেই কথাটা উল্লেখ আছে যে তারা আবার নতুনভাবে এটি প্রতিষ্ঠিত করতে চায়। মানে একটা কথাও তারা বলে না যে ইসলামের পক্ষে, কিন্তু সরকার এটাকে কোনো প্রতিবাদ করে নাই। তার মানে কি বোঝা যায়? সরকারও এগুলোর পক্ষে রয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম এর বিপক্ষে আলোচনা করেছেন এবং আজকেও অনেক জায়গায় আলোচনা হবে। প্রথমে এই বিষয়গুলো জানতে হবে, না জানলে তো আপনি এগুলো বুঝতেন না। আসলে দেশে কি হচ্ছে, সমাজের কি অবস্থা, আমাদের দেশ নিয়ে কি ষড়যন্ত্র চলছে, এগুলো আমাদের নাগরিক হিসাবে দেশের কল্যাণের জন্য সবাইকে জানতে হবে। তো এগুলো হচ্ছে কোরআন বিরোধী আইন যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আরো অনেক বিষয় রয়েছে যে আমাদের মুসলিম দেশ হিসাবে সংস্কার প্রয়োজন, কিন্তু এগুলো আমাদের সমাজে নেই। আজকে সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে যে পরিবারের যে প্রধান, তার স্বামী, তার কথায় কিন্তু পরিবার চলে না। সন্তানেরাও মানে না, স্ত্রীরাও কথা শোনে না, যার কারণে সমাজের এই ভয়াবহ অবস্থা। আল্লাহ হচ্ছে সবচেয়ে জ্ঞানী। পৃথিবীর আগে কি ছিল, পরে কি হবে, কিয়ামতের পরে কি হবে, সব জানে কিনা? আল্লাহ জেনে শুনেই এই ভাগগুলো দিয়েছেন। পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান যত রয়েছে, এই জ্ঞান শিখিয়েছেন কে? জ্ঞানের উৎস কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য জ্ঞান দিয়েছি। 100 কোটি ভাগের 1 ভাগ জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। আর সমস্ত জ্ঞান কার নিকটে? আল্লাহর নিকটে। আল্লাহ ভাগ দিয়েছেন এভাবে। পুরুষকে বলেছেন তুমি পরিচালক, নারীরাও সমান অধিকার পাবে। মর্যাদার ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ বেশি দিয়েছেন। রাসূলের সাহাবী এসে জিজ্ঞেস করছেন যে আমি কার খেদমত করব? রাসূল বলেছেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, চতুর্থবার বলেছেন তোমার বাবা। নারীদেরকে কি ইসলাম ঠকিয়েছে আসলে?